সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমরা আবারও হাজির হলাম আজকে জ্যামিতি সম্পর্কে কিছু আলোচনা করবো আজকে। তো মূলত যেহেতু তোমাদের পরীক্ষার সামনে, এই জন্য আমরা এমসিকিউ সম্পর্কে একটু আলোচনা করব। তো আজকে জ্যামিতি বেসিক সম্পর্কে আমরা আলোচনা করব। সংক্ষিপ্ত প্রশ্নে আমরা যে কোশ্চেনগুলো দেখি এই পরীক্ষা যাতে ভালো করতে পারি, এই জন্য এই সম্পর্কে একটু ছোট ক্লাস। তো আমরা বিষয়টি এখন ভালোভাবে করার চেষ্টা করব। তো কথা না দিয়ে আমরা এখন মূল কাজে চলে যাই। তো আমাদের 1 নম্বর প্রশ্নে আছে যে একটি ত্রিভুজের কয়টি অংশ বা অঙ্গ, অর্থাৎ ধরে নিলাম এটা একটা ত্রিভুজ। এটা একটা কি ত্রিভুজ এ বি সি। কি এটা আমাদের? এটা একটা ত্রিভুজ। ওকে, তাহলে এই ত্রিভুজে আমরা দেখতে পাই যে একটি, দুইটি, তিনটি কোণ। কি দেখতে পাই আমরা? তিনটি কোণ। এছাড়া কি আছে? এ বি একটি বাহু, বি সি একটি, এসি, তারপর তিনটি কোণ। তাহলে তিনটি কোণ আর বাহু, তাহলে মোট কয়টি অংশ হলো? তিনটি বাহু এবং তিনটি কোণ। 1 2 3, তিনটি কোণ। এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, তাহলে মোট কয়টি হলো? 6টি। তাহলে অ্যান্সার আমাদের হবে 6টি। হবে আমাদের 6টি। তাহলে আমাদের কি আসলো? যে একটি ত্রিভুজের কয়টি অঙ্গ বা অংশ, তাহলে আমরা বলতে পারি যে 6টি। কতটি? 6টি। আচ্ছা, এরপরে দুইটি সমকোণী ত্রিভুজের সর্বসমতার শর্ত। তাহলে সমকোণী ত্রিভুজের সর্বসমতার শর্ত হলো সর্বসমতা। এটার ক্ষেত্রে আমরা জানি বাহু বাহু হবে, আবার কোণ হবে, বাহু কোণ হবে, এভাবে শর্ত আছে কিছু। তো যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, কি ত্রিভুজ? সমকোণী। তাহলে আমরা এই একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, ধরে নিলাম এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের সর্বোচ্চ অতিভুজ বলো, তারপর ভূমি, তারপর ছোট হলো লম্ব। তো এই সমকোণী ত্রিভুজের সঙ্গে আর একটি সমকোণী ত্রিভুজ আমরা যদি চিন্তা করি, তাহলে এই অতিভুজ এই অতিভুজ সমান। আর যে কোনো একটি বাহু, যে কোনো বাহু বলতে কি বোঝায়? সেটা হইতে পারে ভূমি, হইতে পারে লম্ব, লম্ব বা ভূমি। তাহলে কি দাঁড়াচ্ছে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ এবং একটি বাহু সমান হলে সেটা আমাদের কি হবে? সেটা হবে সর্বসমতা শর্ত পালন করবে। কার ক্ষেত্রে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। ঠিক আছে, এরপরে কি আছে? 3 নম্বর কোশ্চেন, ত্রিভুজ এ বি সি এ কোণ 70, বি কোণ 20 হলে ত্রিভুজটি কোন ত্রিভুজ আর কি? আচ্ছা, আমরা এখন দেখতে পারি একটা ত্রিভুজে 3টা কোণ। কয়টি কোণ থাকে? 3টি। আচ্ছা, আমরা এখন এটা আঁকলাম, ধরে নিলাম এটা আঁকলাম। এখন এই ত্রিভুজটার ক্ষেত্রে ধরে নিলাম এটা আছে ৭০। কত? ৭০। এটা আছে কত? 20, এ বি সি। তাহলে আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180। 180 থেকে 20 যোগ ৭০, তাহলে যোগ যোগ করলে কি হবে আমাদের? সমান 180 বিয়োগ 90। কত হবে? 90। তাহলে আসবে আমাদের 90 ডিগ্রি। কত ডিগ্রি আসবে? 90 ডিগ্রি আসবে। কারণ হলো একটা ত্রিভুজের কয়টি কোণ? 3টি কোণ। তার মধ্যে আমাদের দুইটা আছে, এই দুইটার যোগফল কত? 70 আর 20 হলে 90 হবে। আর মূলত আমরা কি জানি? একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। তাহলে 180 থেকে 90 বাদ দিলে কত গেছে? 90 বাদ গেছে। তাহলে কত থাকে? আর 90 থাকে। কত থাকে? 90। তাহলে আমরা এটা কি হবে? যেহেতু 90, তার মানে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা হবে কি হবে? এটা এটা হবে আমাদের। আর এটা হবে এইটা, আর এটা হবে 6। তাহলে আরো একবার দেখি। তাহলে একটি ত্রিভুজের কয়টি অঙ্গ বা অংশ? 6টি। দুইটি সমকোণী ত্রিভুজের সর্বসমতার শর্ত হলো অতিভুজ ও এক বাহু সমান। এরপরে 3 নম্বর কোশ্চেনে কি হবে? যেহেতু দুটি কোণের মান 70 এবং 20, 90 হবে 180 থেকে। কারণ 3 কোণের সমষ্টি 180, 180 থেকে 90 বাদ গেলে আমাদের থাকবে 90 থাকবে। কত থাকবে? 90। তাহলে যেহেতু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি কোণ যদি
যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি সেটা সমকোণী ত্রিভুজ, যেটা এটা সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এরপরে কোশ্চেনে আমরা চলে যাই। তো এখন আমরা 4 নম্বর কোশ্চেনে যাই। কত নম্বর? 4 নম্বরে। তো আমাদের 4 নম্বর কোশ্চেনে আছে, যদি একটি ত্রিভুজের 3 কোণ অপর একটি ত্রিভুজের অনুরূপ কোণের সমান হয় তবে ত্রিভুজদ্বয় কি হবে? মানে আমরা এখানে দুইটা ত্রিভুজ পাইতেছি, একটি ত্রিভুজ 3টা কোণ, একটি ত্রিভুজের তো 3টি কোণ থাকেই, এবং অপর একটি ত্রিভুজের অনুরূপ কোণের সমান হয়। যে 3টা কোণ আছে অর্থাৎ একটা ত্রিভুজের 3টা কোণ আছে, ওই কোণগুলো কি হয় একটা ত্রিভুজের অনুরূপ কোণের সমান। কোন কোণের সমান? অনুরূপ কোণের সমান। তবে ত্রিভুজদ্বয় কি হবে? অর্থাৎ ত্রিভুজ দুটা কি হবে? সর্বসম, অসর্বসম, অসদৃশ্য, সদৃশ্য। তাহলে যেহেতু অনুরূপ কোণ আসছে, তাহলে মনে রাখতে হবে যে অনুরূপ কোণ আসলে আমরা অবশ্যই মনে রাখবো এটা সদৃশ্য। কি হবে? সদৃশ্য। এরপর কোন ত্রিভুজের 3 বাহুর সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই যে একটা ত্রিভুজ, এইটা 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 এটা 2 ভাগ করে যাবে, 2 ভাগ করে দেবে, 2 ভাগ করে দেবে, এবং এটা মধ্যবিন্দু। তাই এখানে ছেদ বিন্দুটাকে বলা হয় ভার কেন্দ্র। কি বলা হয়? ভার কেন্দ্র। এরপর একটি ত্রিভুজের 2 বাহুর দৈর্ঘ্য 5 সেমি 6 সেমি হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কোনটি? এখানে আমাদের 5 আর হলো 6 আছে, 5 আর 6 যোগ করলে 11 হবে। কত হবে আমাদের? 11। তাহলে মূলত দুইটি বাহুর সমষ্টি কি হয়? তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখানে তৃতীয় বাহু যদি 8 ধরি তাহলে 8 এর চেয়ে 11 বড়। এরপর 12 13 14 যদি ধরি, 12 13 এবং 14 ধরি, তাহলে এরাই কিন্তু বড়। নিয়ম হলো যোগফলটা বড় হবে। কে বড় হবে? দুইটি বাহুর যোগফল, অর্থাৎ একটি ত্রিভুজের শর্ত অনুযায়ী যে কোনো ত্রিভুজের 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এই যে 11 5 11, দুইটা বাহুর যোগফল 11, আর তৃতীয় বাহু 8 ছিল, ধরে 8 ধরি, তাহলে এটার চেয়ে বড়। তাই আমাদের অ্যান্সার হবে ক। কত হবে? ক। তো আশা করি বিষয়গুলো সবাই বুঝতে পেরেছে। পরে কথা হবে আবারও অন্য ভিডিও নিয়ে। সবাইকে অশেষ ধন্যবাদ।